ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের 2021 সালের ইংলিশ ভার্সনের যে অ্যাসাইনমেন্টটি পাবলিশড হয়েছে, সে অ্যাসাইনমেন্টের বিজনেস এন্টারপ্রেনারশিপের সেকেন্ড উইক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে লিখবে সে ব্যাপারে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা এবং কতটুকু তোমাদের লিখতে হবে সে বিষয়ে পরামর্শ দেবো ইনশাআল্লাহ। তো তোমাদের মূলত অ্যাসাইনমেন্ট দিতে হবে, 24টি অ্যাসাইনমেন্ট তোমাদের জমা দিতে হবে। এভরি লার্নার হ্যাজ টু ডেভেলপ 8 অ্যাসাইনমেন্টস পার সাবজেক্ট। প্রত্যেকটা বিষয়ে তোমাদের 8টা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। দাস she or he has to complete 24 assignments in 3 elective subject। তোমাদের 3টা যে নির্বাচনিক বিষয়, ওই নির্বাচনিক বিষয়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। Students do not need to do any assignment on any optional fourth subject। চতুর্থ বিষয় বা যেটা তোমাদের অপশনাল সাবজেক্ট, সেই বিষয়ে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না। বাকি 3টি যে নির্বাচনিক বিষয় আছে, একটাতে 8টা করে, মোট 3 8 24 অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে। তো দেখো, আমাদের বিজনেস এন্টারপ্রেনারশিপের যে সেকেন্ড উইকের এবং 2 নাম্বার অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে, সেটি হচ্ছে এখানে আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হলো 2, চ্যাপ্টার হলো 2 মানে দ্বিতীয় অধ্যায় তোমাদের, এবং এটা চ্যাপ্টার যে শিরোনাম, অধ্যায় শিরোনাম হচ্ছে বিজনেস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এন্টারপ্রেনার। এটা হলো আসলে ব্যবসা, উদ্যোগ ও উদ্যোক্তা, এই বিষয় হলো, এটা হলো অধ্যায় শিরোনাম। যে অ্যাসাইনমেন্টটি তোমাদের লিখতে হবে সেটি হচ্ছে আইডেন্টিফাইং দ্য রোল অফ এন্টারপ্রেনারশিপ ইন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের ভূমিকা নিরূপণ করা, তোমাদেরকে নিরূপণ করতে হবে। আর এখানে গাইডলাইন্স যে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টস উইল রাইট অ্যান্সার্স ইন ফলোয়িং ম্যানার। এর মধ্যে প্রথম যে পয়েন্টটি তোমরা লিখতে হবে সেটা হচ্ছে এক্সপ্লেইন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা তোমাদের দিতে হবে। তবে মূলত আমাদেরকে এই ইন্ডিকেটর যে দেওয়া আছে, ইন্ডিকেটরের এই নির্দেশনা, রেটিং স্কেল, যেটা তোমাদের মূল্যায়নের নম্বর মূল্যায়ন, এই মূল্যায়নের উপরে তোমাদেরকে দিতে হবে। তো আমরা দেখি আসলে আমরা কি লিখবো। তাহলে আমাদের প্রথম যে এ নাম্বার, সেটি হচ্ছে এক্সপ্লেইন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা আমাদের দিতে হবে, এবং এটা হবে কারেক্টলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনারশিপ উইথ এক্সাম্পলস। আমরা যদি উদাহরণ সহ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা যথাযথ বর্ণনা করতে পারি, ব্যাখ্যা করতে পারি, তাহলে নাম্বার হবে 4, স্কোর পাওয়া যাবে 4 এখানের জন্য। তো আমরা দেখি আমাদের আসলে যেটা লিখতে হবে প্রথমে, এটা হলো আমাদের প্রথম পয়েন্টটি। এটা প্রথম পয়েন্টও বলতে পারো তোমরা, অথবা তোমাদের এই নাম্বার কোর্সে যে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের আমার ধারণা দিতে হবে। তো তোমরা এখান থেকে নিতে পারো কয়েকটি সেন্টেন্স। In your school, the Victory Day on 16 December is always celebrated by arranging some kind of functions. The Victory Day of this year is almost near to us. One of you has proposed that this year a drama can be staged. He also said that he will give all kinds of help regarding the staging of the play. Staging a play is an arduous and creative job. In this case, selection of drama, characters, place and time was fixed after discussion. One of you came forward with the idea of staging a play. This is one kind of entrepreneurship. In general world, any kind of work, effort, initiative can be termed as entrepreneurship. So entrepreneurship can be on anything. এখান থেকে আসলে তোমরা লিখতে পারো, এখান থেকে কিছু সহায়তা নিতে পারো এই পর্যন্ত লিখে। আবার
এখান থেকে এ পর্যন্ত তোমরা এটা লিখে ফেলতে পারো। দেখো নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি আমাদের লিখতে হবে, এক্সপ্লেইন দ্য ফেভারেবল এনভায়রনমেন্ট ফর বিজনেস এন্টারপ্রেনারশিপ। তো এখানে আমাদের লিখতে হবে কারেক্টলি এক্সপ্লেইন দ্য 6 ফেভারেবল এনভায়রনমেন্ট ফর বিজনেস এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ ব্যবসার অনুকূল পরিবেশের 6টি উপাদান আমাদেরকে যদি যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। যদি এটা যথাযথভাবে ব্যাখ্যা করা যায় তাহলে নাম্বার এখানে স্কোর পাওয়া যাবে 4। এই বিষয়ে তাহলে আমরা দেখি আমরা এটা কিভাবে লিখব। দেখো তাহলে তোমরা আমাদের দ্বিতীয় যে পয়েন্টে বা বি নাম্বার কোশ্চেন, তার অ্যান্সার তোমরা এখান থেকে নিতে পারো। ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং বিজনেস এন্টারপ্রেনারশিপ। If we look at the developed countries, then we will see that the main reason for their advancement is the positive environment of establishing business, operation and expansion. In our country, we do not have deficiency in brilliance, mentality and efficiency. Our advancement is hindered only for the lack of positive environment. The following positive environment aspects are necessary for development for business entrepreneurship. তো এর মধ্যে 6টা আমাদেরকে লিখতে হবে যে ব্যবসা উদ্যোগে মানে বলতে 6টি উপাদান যথাযথ ব্যাখ্যা করতে হবে। তো নাম্বার 1 তোমার ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচারাল এলিমেন্ট। তাহলে এটা হলো ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচারাল এলিমেন্ট। 2 নম্বর হলো গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স। 3 নম্বর হলো সোশিও ইকোনমিক স্টেবিলিটি। 4 নম্বর হচ্ছে সাপোর্টিভ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। 5 নম্বর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সাফিসিয়েন্ট ক্যাপিটাল। 6 নম্বর হচ্ছে অপরচুনিটি অফ ট্রেনিং। তাহলে তোমরা এখান থেকে লেখা দিতে পারো। এখান থেকে তোমরা এটার সাথে মিলে তোমরা হুবহু যেন এরকম না হয়, তোমরা তোমাদের মতো করে এখান থেকে কিছু সহযোগিতা নিয়ে এটা দেখে তারপর তোমরা লিখবে। ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপের আমাদের ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে এখানে। কারেক্টলি এক্সপ্লেইন দ্য 8 ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ এখানে মানে আমাদেরকে 8টা ব্যবসা উদ্যোগের যে 8টি বৈশিষ্ট্য যথাযথ ব্যাখ্যা করতে হবে। যদি যথাযথ ব্যাখ্যা করা যায় তাহলে এখানে যে নাম্বার বরাদ্দ 4 নাম্বার, তাহলে 4 নাম্বার পাওয়া যাবে। তো আমরা দেখি, তাহলে দেখি এটি হলো আমাদের তৃতীয় যে পয়েন্টটি, ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ বা আমাদের সি নাম্বার। এখানে মানে আমাদেরকে বলছে মূলত 8টা বৈশিষ্ট্য লেখার জন্য এবং এটা যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে তাহলে তোমরা যে নাম্বার 4 নাম্বার বরাদ্দ সেই 4 নাম্বার পাওয়া যাবে। বিজনেস এন্টারপ্রেনারশিপ, দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাট্রিবিউটস আর আইডেন্টিফাইড। এখানে নাম্বার 1, দিস ইজ দ্য ওয়ার্ক এফোর্ট টু এস্টাবলিশ বিজনেস। Business entrepreneurship helps to successfully run all kinds of activities related to establishing a business. Number 1, এখান থেকে আমরা 1 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 মানে 8টা বলছে, এখানে 10টা আছে। তো অন্তত যে কোনো 8টা তোমরা এখান থেকে নিতে পারো এবং এটার একটা ব্যাখ্যা তোমরা তোমাদের মতো করে কিছু কম বেশি করে তোমরা লিখে দিবে। তাহলে আশা করি মোটামুটি যে নাম্বার বরাদ্দ 4 নাম্বারের পাওয়া যাবে। পয়েন্ট হচ্ছে ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন দ্য সোশিও ইকোনমিক কনটেক্সট। তো এখানে আমাদের যেটা লিখতে হবে, ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন দ্য সোশিও ইকোনমিক কনটেক্সট, এটা লিখতে হবে 2 নাম্বার। এবং এটা লিখতে হবে আমাদের কারেক্টলি এক্সপ্লেইন দ্য 4 ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ। তাহলে বলছে এখানে আমরা যে যথাযথভাবে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের 4টি গুরুত্ব, ইম্পর্টেন্সেস, এটা 4টা যদি আমরা গুরুত্ব লিখতে পারি তাহলে এখানে যে নাম্বার বরাদ্দ আছে সর্বোচ্চ নাম্বার 4, এই 4 নাম্বার পাওয়া যাবে। তো দেখি আমরা এখন তাহলে এখান থেকে আমরা লিখব ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এখানে ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ইকোনমিক রিভিউ
2010, 50% of our national income comes from service, 20% comes from agriculture, and 30% comes from industry. Industrial sector plays a vital role in the development of any country. The development of all the sectors, including industrial sector, is possible through development of business entrepreneurship. Business entrepreneurship can contribute to our socio-economic development in the following way. তো এর মধ্যে আমাদের যেহেতু বলছি ফোর আমাদের চার অফ রিসোর্সেস, ইনক্রিজ অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাকশন, নিউ এমপ্লয়মেন্ট জেনারেশন, ডেভেলপমেন্ট অফ ইফিসিয়েন্ট হিউম্যান রিসোর্সেস। তাহলে এখান থেকে চারটা লিখে যে কোনো চারটা তোমরা লিখবে।